मोमिन फदा नक्श कफीफाए नबी हो, मोमिन जो फदा नक्श कफीफाए नबी हो, वज़ीर ख़दम आज भी आलम का खजीना, वज़ीर ख़दम आज भी आलम का खजीना। गौर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गौर सुन्नत नबवी की करे पैरवी उम्मत। तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। पैगम्बर अय्यूब अलैहिस्सलातु वस्सलाम के हावर पर ज़मीन दिएছেন কে? अरे नबीर उम्मतेर दल आल्लाहर गुलाम पैगम्बर अय्यूब अलैहिस्सलातु वस्सलाम के हावर भरा जमीन दिलेन, 14টা সন্তানের বাবা বানাইলেন, 4টা স্ত্রী স্বামী বানাইলেন। শয়তান গিয়া মিস্টার ইবলিস শয়তান গিয়া আল্লাহর কানে কানে কই, আল্লাহ তোমাকে কেন ভালোবাসি জানো না? এই আইয়ুবকে তুমি ধন সম্পদ ওয়ালার মালিক বানাইছো দেইখা আল্লাহ বলে আমার আইয়ুব আমাকে বলো ভালোবাসে, আমাকে বড় ভালোবাসে। শয়তান বলে না বাসে না, আল্লাহ বলে বাসি, মিস্টার ইবলিস বলে বাসে না। কারণ আপনারাও জানছেন মিস্টার ইবলিসই তার কাজই হলো শয়তানি করা। এরকম ইবলিস বাংলাদেশে প্রত্যেকটা আনাচে কানাচে আছে না নাই? তিন তাকিতে পরবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে যেদিন দুঃখে রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। হায়াত মত রিজিক দৌলত যার হাতে মন, একবার তুই তার কথা কি ভাবিসিনি কখন, ভাবিসিনি কখন। দুনিয়াতে আখিরাতে চাও যদি বালাই, পরবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ও বান্দা ও বান্দি, ও মসজিদের ইমাম, ও মসজিদের খতিব, ও মুফতি মুহাদ্দিস, বক্তা, ওয়াজিনে কেরাম, তোমাদের মধ্যে নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন ও কারিমে তাদের বৈশিষ্ট্য ধৈর্য বর্ণনা করেছেন। ওই নবী থেকে একজন নবীর নাম হলো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার কন্না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ধৈর্যশীল একজন নবী ছিলেন, আল্লাহ এত ভালো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাসতেন। জোরে আওয়াজ দিয়ে কন্না। ওই নবীদের একজন নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য আল্লাহ কুরআন ও কারিমে জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও কারিমে জানায়,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب এর দুনিয়ার মানুষ ভালো করে তুমি খেয়াল করো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে এই আয়াত নাজিল করেছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য বর্ণনা করলেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন ধৈর্যশীল নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন আমি পয়গম্বর আইয়ুবকে সবচেয়ে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ কোন যেই পরিমাণের বিড়ি টানেন বাথরুমে গিয়া সুবহানাল্লাহ কখন বলতে হয় বলবেন কেমনে হ্যাঁ বিড়ি তো টানেনি এর মধ্যে আবার বাথরুমে গিয়া টানেন হুশকেল আসেনি আপনাদের এখন শুনেন নবী কতটুক ধৈর্যশীল নবী ছিলেন আর আমি আপনি জগৎ দুনিয়াতে বসবাস করতেছি কি করতেছি একটু শুনেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে জানাই ও বান্দা বান্দি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই আয়াতের মধ্যে তোমরা খেয়াল করো ওয়াজকুর আবদানা আইয়ুব আমার নবী একজন ধৈর্যশীল নবী ছিলেন ওই নবী ধৈর্যশীল নবী তোমরা খেয়াল করো وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا আরে দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে জানায় আমার নবী পয়গম্বর আইয়ুবকে আমি হাওয়ার ভরা জমিন দিয়েছিলাম হাওয়ার ভরা ফসল আমি পয়গম্বর আইয়ুবকে দান করলাম 14 জন সন্তানের বাবা আমি আইয়ুব নবীকে বানাইলাম 4 জন স্ত্রীর স্বামী আমি আমার আইয়ুবকে বানাইলাম আল্লাহ বলেন আমি বড় আইয়ুবকে ভালোবাসি আইয়ুব পয়গম্বর এত ধন সম্পদ পেয়ে 14 জন সন্তান পাইলেন 4 জন স্ত্রীর স্বামী হলেন এরপরেও পয়গম্বর বলেন আমি 1 সেকেন্ডের জন্য আমার এই জিহ্বা দিয়া মাওলার নাম বলে নাই আরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ডের জন্য মাওলার নাম বলে না এখন বাংলাদেশে দেখা যায় কত বড় বড় ধনীওয়ালা সম্পদওয়ালা লোক এত টাকা পয়সার মালিক হইয়া মনের ভিতরে এত বড় অহংকার গরিবদেরকে লাথিও দাও না গরিবদেরকে এত হিংসা করো ও বান্দা তুমি একটু তাকায় দেখো তোমার পয়গম্বর কেমনে চলেছে তোমার পয়গম্বর কেমনে চলেছে আরে নবীর উম্মতের দল আল্লাহর গোলাম পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত হাওয়ার ভরা জমিন গোহাল ভরা গরু দিয়া 14টা সন্তানের বাবা বানাইলেন 4টা স্ত্রীর স্বামী বানাইলেন এরপরেও পয়গম্বর 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলে নাই এর নবীর উম্মতের দল আল্লাহ তখনই বলেন আমি আমার পয়গম্বর আইয়ুবকে ভালোবাসি মিস্টার ইবলিস তো জানেননি তার কাজ কি জানেন না এই মিস্টার ইবলিস আল্লাহর কানে কানে গিয়া কই আল্লাহ আপনি জানেন না এই পয়গম্বর আইয়ুব আপনাকে কেন ভালোবাসে আপনি জানেন না এই পয়গম্বর আইয়ুব আপনাকে কেন ভালোবাসে আল্লাহ বলে কেন বলে এটাও কি আপনাকে বলতে হয় এই যে
এই যে সম্পদওয়ালা বানাইলেন, হাওয়ার ভরা জমিন দিছেন, গোহাল ভরা গরু দিয়েছেন, 14টা সন্তানের বাবা বানাইলেন, 4টা স্ত্রীর স্বামী বানাইলেন, এত টাকাওয়ালা বানাইলেন। এই জন্য আইয়ুব পয়গম্বর আপনাকে বলে না, একটু আমার হাতে ক্ষমতাটা দেন না, একটু আমাকে পারমিশন দেন না, যে আমি আইয়ুবকে একটু পরীক্ষা করে দেখি যে আইয়ুবের ঈমানটা কত মজবুত, আপনাকে কেমন ভালোবাসি। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আমার মাহফিল মোটামুটি ভাবে 50-60টা বছরে হয়। এর মধ্য থেকে একটা আল্লাহর আয়াত আমি সবচেয়ে বেশি ওয়াজ যেটা আমি কইরা থাকি, সেই আয়াতটা হলো আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম। এই আয়াতটা আমার কাছে ভালো লাগে কেন? ও হুজুর, আপনার কাছে এই আয়াতটা ভালো লাগে কেন? আমি বলবো বান্দা, আমার কাছে এই আয়াতটা ভালো লাগে কেন জানো? আল্লাহ এই আয়াতটার মধ্যে তোমার মৃত্যু দান করেছেন, জন্ম দান করেছেন। লিয়াবলুয়াকুম, এই আয়াতটার মধ্যে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, প্রত্যেকটা বান্দা বান্দিকে, প্রত্যেকটা মসজিদের ইমাম, প্রত্যেকটা মসজিদের খতিব, প্রত্যেকটা মুয়াজ্জিন, প্রত্যেকটা ওয়াজিনে কারাম, প্রত্যেকটা বক্তাকে আমি পরীক্ষা করে দেখব তোমার আমল কতটুকু মজবুত। এই জন্য বান্দা, এই আয়াতটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এর নবীর উম্মতির দল, আল্লাহর গোলাম, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন, শয়তানকে পারমিশন দিয়া দিলেন, ও শয়তান তুমি যাও আমার আইয়ুবকে গিয়া পরীক্ষা করো। এরপরেও আমার আইয়ুব এই ধন সম্পদ নেওয়ার পরেও 1 সেকেন্ডের জন্য ভুলবে না। আল্লাহু আকবার, জুড়ে কন্যা। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে রেখি আওয়াজ। ক্ষুদাদ্রোহী চার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে তাল্লা স্লোগান, জোরে নারায়ে তাকবীর, আরো জোরে, জোরে নারায়ে তাকবীর। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না কেউ হিন্দুস্তান। ঠিক কিনা বলো? এরে নবীর উম্মতের দল, ভারত নিয়ে আমাদেরকে ভয় দেখায়। এই বেটা তাকায় দেখ, বাঘের বাচ্চা আজকে জেল থেকে বের হয়েছে। লুৎফুর জামান বাবরকে প্রত্যেকটা মানুষে ভালোবাসে। ও বাবা, তুমি আমাকে বলবা যে কেন ভালোবাসছো? আমি বলবো লুৎফুর জামান এমন একজন মানুষ, দিনের জন্য এই ব্যক্তিটাকে আমি কাজ করতে দেখেছি। এমন কোন ওয়াজিনে কেরাম বাদ নাই উনার মুক্তিতে খুশি হন নাই। আমি শুধু উনার নামটা এখানে এই জন্য নিয়েছি, একটু তাকায় আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই লুৎফুর জামান বাবর যখন জেলের ভিতরে ঢুকছে, তখন দেখি মুখের মধ্যে নবীর সুন্নাত ছিল না। আর এখন লুৎফুর জামান বের হয়েছে, আল্লাহু আকবার, নবীর সুন্নাত নিয়ে বের হয়েছে। এর চাইতে বড় কি চান আপনি? আল্লাহ সবাই আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমি। ভারত নিয়ে আমাদেরকে ভয় দেখায়, ওদের তো পায়জামা গরম হয়ে গেছে, একাই যথেষ্ট। বাঘের বাচ্চা বের হয়েছে, লুৎফুর জামান বাবর। এ ভাই, দুনিয়ার বিষয়টা একটু তাকায়া দেখো। এই বাংলাদেশে আলেম যখন জেলের ভিতরে যায়, সমস্ত বান্দা, সমস্ত বান্দিরা একই আওয়াজে মারহাবা মারহাবা বলে, রাস্তা গড় প্রত্যেকটা আনাসে কানাসে গরম তুলে নেই মারহাবা বলে। আর যখন কিছু বাংলাদেশের শত্রুরা, বাংলাদেশের ইহুদি মুনাফিকরা যখন জেলের ভিতরে যায়, কুকুরের মতো তাদেরকে দাম দেয় না। বেশি কিছু কইলাম না।
এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, ওই দিকে আমি যাইতে চাই না, শুধু এতটুকু টেস্ট করলাম। একজন মানুষের দিকে তাকাও, দেখো যখন জেলের ভিতরে ঢুকেছি তার মুখের মধ্যে দাড়ি ছিল না, এখন যখন বের হয় নবীর সুন্নাত নিয়ে বের হয়েছে। ও নিউ বুঝে গেছে আমি যদি বাংলাদেশে বের হইয়া যদি আবার আমি গোতাগতি শুরু কইরা দেই, না জানি আমার অবস্থাও তাদের মতো হয়ে যায়। এই জন্য উনিও বুঝে গেছে যে এই নবীর সুন্নত ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া বাংলাদেশে টিকার মতো কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলো? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হাওয়ার বড় জমিন দিয়েছেন কে? আরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হাওয়ার বড় জমিন দিলেন, 14টা সন্তানের বাবা বানাইলেন, 4টা স্ত্রীর স্বামী বানাইলেন। শয়তান গিয়া মিস্টার ইবলিস শয়তান গিয়া আল্লাহর কানে কানে কই, আল্লাহ তোমাকে কেন ভালোবাসে জানো না? এই আইয়ুবকে তুমি ধন সম্পদ ওয়ালার মালিক বানাইছো দেইখা। আল্লাহ বলে, আমার আইয়ুব আমাকে বলো ভালোবাসে, আমাকে বড় ভালোবাসে। শয়তান বলে না, বাসে না। আল্লাহ বলে বাসি, মিস্টার ইবলিস বলে বাসে না। কারণ আপনারাও জানছেন মিস্টার ইবলিসই তার কাজই হলো শয়তানি করা। এরকম ইবলিস বাংলাদেশে প্রত্যেকটা আনাচে কানাচে আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য শয়তানকে পারমিশন দিয়া দিলেন আল্লাহ। শয়তান মিস্টার ইবলিস আইসা প্রথম নাম্বার আক্রমণ করলেন হাওয়ার বড় জমিনের উপর, দনের উপর। প্রথম নাম্বার আক্রমণ দনের উপর ছিল। শয়তান দেখে দনের উপর আক্রমণ করলে কি হবে, কারণ আইয়ুব পয়গম্বরের মন তো লড়ে না। এরপরে দ্বিতীয় নাম্বার আক্রমণ ছিল জনের উপরে, 14টা সন্তান আইয়ুব পয়গম্বরের ছিলেন। এতভাবে আক্রমণ করলেন শয়তানে, 14টা সন্তান দুনিয়া থেকে সরাইয়া দিছেন। এরপরে স্ত্রীর উপর আক্রমণ। শয়তান এবার আইয়ুব পয়গম্বরের কাছে আইসা বলে, ও পয়গম্বর, আপনি দেখেন যে আপনার উপর কি জুলুমটা নাই আল্লাহ করলো। নাউজুবিল্লাহ কন্না, কি জুলুমটা না আল্লাহ আপনার উপরে করেছে? আল্লাহ কি জুলুম করে বান্দার উপর? তো ওই সময় আইয়ুব পয়গম্বরের মুখ থেকে একটা কথা বের হয়েছিল যে দূর হ শয়তান। ওই শয়তানে যখন যায় তখন একটা বাতাস আইয়ুব পয়গম্বরের চেহারার মধ্যে লেগে গেছে। ওই বাতাসটা ছিল গরম। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, দূর হ শয়তান, দূর হ শয়তান, আল্লাহ আমার উপর জুলুম করে নাই। এত কিছু নেওয়ার পরেও আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছি। শয়তান চইলা গেছে বহু দূরে। এবার আইয়ুব পয়গম্বরের মধ্যে একটা জ্বরের আক্রান্ত রোগ চলে এসেছে। রাত্র যখন গভীর হয় আইয়ুব পয়গম্বরের চেহারাটা তত মলিন হয়ে যায়। রাত্র যত গভীর হয় জ্বরের তাপমাত্রা তত বেড়ে যায়। এক পর্যায়ে আইয়ুব পয়গম্বরের চেহারার মধ্যে পুষ্কা পড়ে গেছে, আর ওই পুষ্কাটার মধ্যে পানি জমা হয়ে গেছে। ওই পানিগুলা যখন পোকা খায়, পান কইরা যখন আইয়ুব পয়গম্বরের গুস্তের মধ্যে আঘাত করে, গুস্তর মধ্যে কামড় দেয়, আইয়ুব পয়গম্বর চটপট করে যন্ত্রণা শুরু করে দেয়। এরপরেও বান্দা তাকায়া দেখো, আইয়ুব পয়গম্বর সেকেন্ডের জন্য আল্লাহ নাম বলে নাই। কতটুক ধৈর্যশীল একজন নবী ছিলেন আইয়ুব পয়গম্বর। বলে না না না,
আমি এত আক্রমণ হওয়ার পরেও আমি আমার দয়ার মালিকের উপর আমি সন্তুষ্ট আছি। এর নবীর উম্মতের দল দন গেল জন গেল মন্ত্রণল না। এরপরে যখন এই রকম ভাবে শরীরের মধ্যে যখন আঘাত লাগা গেছে, রোগে আক্রান্ত হয়ে গেছে, উনার 4টা স্ত্রী ছিল, 4টা থেকে 3টা চইলা গেছে, একজন বাকি আছে, সে যায় না। নাম বলেন কি? বিবি রহিমা। একজনের নাম হলো বিবি রহিমা। বিবি রহিমাকে জিজ্ঞেস করলো পয়গম্বর, ও বিবি রহিমা, আমাকে রাইকা তো দন চইলা গেছে, জন চইলা গেছে, আমার স্ত্রীও 3জন চইলা গেছে, তুমি এখনো পর্যন্ত কেন বসে আছো? তুমি যাও না কে? বিবি রহিমা প্রশ্নের জবাব দেয়, ও নবী আমার, আমি যদি আপনাকে ছেড়ে চইলা যাই, না জানি মাওলা আমার জায়গাটা জাহান্নামের গর্ত বানায় ফেলে। এই জন্য আমি বিবি রহিমা, যতই কষ্ট হোক না কেন, আমি স্বামী আপনাকে ছেড়ে চলে যেতে পারবো না। আল্লাহু আকবার। বিবি রহিমা বলি যে আমার যখন আমি আমার স্বামীর যখন খেদমত করি, নাপাকি যখন সাফ করি, যেমনি গুলা দেখলাম যে হাত দিয়া সাফ করলে আমার স্বামী ব্যথা পায় আক্রমণে, এই জন্য আমি আমার এই জিহ্বাটা দিয়া রে বাবা আমি আমার স্বামীর নাপাকি গুলা সাফ করলাম। এর নবীর উম্মতের দল আল্লাহর গোলাম। বিবি রহিমাকে আমি যাব না। এলাকার কিছু নেতা তাদের বাড়িতে এসেছে, আয়েশা বলতেছে, ও বিবি রহিমা, কারণ আপনারা তো জানেনই মিস্টার ইবলিস শয়তানের কাজ কি। মিস্টার ইবলিসের শয়তানের কাজ হলো লাগায়া দেওয়া, লাগায়া দেওয়া। প্রত্যেকটা ঘরে ঘরে লাগায়া দিছে। ও বিবি রহিমার জামাই তো বড় রোগে আক্রান্ত। ও এলাকার নেতা গেতারা, ও এলাকার মানুষ, তারাও নাই বান্দাকে, না হয়তো যেই রোগ ধরেছে সমস্ত এলাকা ধ্বংস হয়ে যাবে। তারাও পয়গম্বর আইয়ুব, শয়তানের এই কথা তারা নেতা টেতা যারা আছে সবাই মাথার ভিতরে ঢুকাইছে, বলে সত্যি তো কথা। এই রোগ আক্রান্ত পয়গম্বর আইয়ুব যদি ওখানে থাকে, না জানি আমাদের পুরো এলাকাটা ধ্বংস হয়ে যায়, না জানি আমাদের শরীরেও রোগ চইলা আসে। এই জন্য সবাই রাত্রে বেলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির কাছে গিয়া বলতেছে, ও বিবি রহিমা কই, ঘর থেকে বের হয়ে যাও। ও বিবি রহিমা, তোমার স্বামী বড় একটা রোগে আক্রান্ত, এই স্বামীকে নিয়ে তুমি রাতারাতি এই এলাকা ছেড়ে চইলা যাইবা। আর যদি যাও তাহলে কেমনে যাওয়ানো লাগে সেটা আমাদের জানা আছে। আমরা জিন্দা রাখবো না, জিন্দা অবস্থায় মাটির মধ্যে দাফন করে দিব। নাউজুবিল্লাহ। বিবি রহিমা এখন মনে মনে চিন্তা করে, ওই ইবলিসের বাচ্চাগুলা যদি আমার স্বামীকে জিন্দা দাফন করে দেয়, না জানি আমি জাহান্নামের আসামি হয়ে যাই। এটা করা যাবে না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কিছুক্ষণ উনাকে হাতে ধরে 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 দাঁড় করাইছে। দাঁড় করায়া বহু দূর নিয়ে যাওয়ার পর একটা পরিত্যক্ত এলাকার জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে গিয়া বিশ্রাম নিয়েছে, আশ্রয় নিয়েছে। ওই জঙ্গলের মধ্যে দেখে কোনো ঘর বাঁধার যন্ত্র নাই, পাতা নাতা দিয়ে একটা জুপের মতো ঘর বেঁধেছে ছোট্ট করে। ওইটার মধ্যে থেকে থেকে তারা যেই টাকা পয়সা নিয়েছিল ওই টাকা পয়সাগুলো শেষ। এখন তারা কোথায় যাবে? বিবি রহিমা চিন্তা করি, আমার স্বামী যদি এরকম ভাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, না জানি আমি কবরের আসামি হয়ে যাই, জাহান্নামের আসামি হয়ে যাই। সাবধান, এই কাজটা করা যাবে না।
আমি মানুষের বাড়িতে গিয়ে মানুষের বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কাজ করব, সারাদিন কাজ করে যেই টাকা পয়সা হবে, যেই কানা রোজগার করতে পারবো, আমার স্বামীকে আমি সেবা করব। এই রকম ভাবে মানুষের বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কাজ করে গিয়ে কাজ করতে করতে বহুদিন চইলা যায়। ওই দিকে মিস্টার ইবলিস কই, বালা সুযোগ তোমারে দিছি বান্দা, আর তো দেওয়া যাবে না। এবার আসো, প্রত্যেকটা বাড়ি গড়ে গড়ে গিয়া মিস্টার ইবলিস কানে কানে একটা ভাইরাস ঢোকায়া দিছে। ও বান্দাগুলো সবাই শোনো, তোমাদের বাড়িতে যেই বান্দিটা কাজ করে, যেই বিবি রহিমা কাজ করে, ওই বিবি রহিমার স্বামী আইয়ুব উনা বড় একটা রোগে আক্রান্ত। ওই স্বামীকে যদি তোমরা, ওই বিবি রহিমা যদি তোমাদের বাড়িতে কাজ করে, তাহলে তোমাদেরও এই রোগ হইতে পারে। এই জন্য এদেরকে আর কাজ দেওয়া যাবে না। এক পর্যায়ে বিবি রহিমা কোনো জায়গায় কাজ পাই না, কেঁদে কেঁদে ঝোপের দিকে চলে, আর স্বামীর কাছে বৈশা কান্না করে, ও স্বামী আমার, ধন হারিয়ে ফেলেছেন, সন্তান হারিয়ে ফেলেছেন, স্ত্রীও হারিয়ে ফেলেছেন, আপনি কি এর পরেও সন্তুষ্ট? বলে, ও বিবি রহিমা, এরপরেও আমি আমার দয়ার আল্লাহর উপর সন্তুষ্ট। বিবি রহিমা পরের দিন আবার কাজের জন্য ঘর থেকে বের হয়েছে। মিস্টার ইবলিস শয়তান যে এই কাজ করেছে, বিবি রহিমা মাথার চুল ছিল অনেক লম্বা, ওই চুল দেখে এক নারী পাগল হয়ে গেছে যে আমার স্বামী তো আমাকে বাড়িতে দেখতে পারে না, পছন্দ করে না চুলের জন্য, কারণ আমার চুল কাটু। তাহলে ওই চুলগুলা যদি আমি কিনতে পারি, এমনিই তো তারা অভাবে আছে, বিক্রি করবে আমার কাছে, যদি কিনতে পারি তাহলে আমি ওই চুল দিয়া সেজে গেজে করে আমার জামাইয়ের কাছে যাব, আর ওই দিকে আইয়ুবের কিছু হোক। বিবি রহিমার কাছে প্রস্তাব দেয়, ও বিবি রহিমা, কারো বাড়িতে তুমি কোনো কাজ পাও না, আমার কাছে একটা উপায় আছে, তোমার এই মাথার চুলগুলো যদি আমাকে দেয়া দাও, তাহলে আমি তোমাকে কিছু টাকা ধার দিতে পারি। এখন বিবি রহিমা বলে, এই চুলগুলা তোমার নাই যদি থাকতো, তোমার স্বামী তোমাকে যেমন ভাবে ভালোবাসতো, আমার বিবি, আমার স্বামী আইয়ুব এই চুলগুলা থাকার মধ্যে আমাকে বেশি করে ভালোবাসি, এই জন্য চুলগুলো দেওয়া যাবে না। আর একদিকে চিন্তা করে বিবি রহিমা যে এই চুলগুলো যদি আমি না দেই, না জানি আমার স্বামীর খেদমত আমি করতে পারি না, নাকি মারা যাই। এই জন্য বিবি রহিমা উনার মাথার চুলগুলা কেটে দিয়েছে। এরপরে মিস্টার ইবলিস শয়তান পয়গম্বর আইয়ুবের কানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া কয়, ও পয়গম্বর, তুমি বৈশা বৈশা খাও, আর ওইদিকে তোমার বিবি রহিমা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে চুরি করে, চুরি করতে করতে আসছে চুল কাটতে দিছে। কি করছে? চুল কাটতে দিছে, কারণ শয়তানের কাজে তো হইল শয়তানি, চুল কাইটা দিছে। টের পাও না বান্দা যে তুমি বৈশা বৈশা খাও, কানা কোথার থেকে আসে জানো না? আজকে বিবি আসলে তার কাপড়টা উঠায় একটু দেখো, চুল কাটাতে হইলে বিশ্বাস করো, লাগাই দিছি একটা প্যাচ। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি বলস? আমার স্ত্রী তো এটা করতে পারে না। শয়তান বলে, যদি তুমি বিশ্বাস না করো তাহলে মাথার কাপড়টা উঠাইয়া দেখো, মাথার চুল কাটা। ওই সময় রোগী মানুষ যারা ছিল আছে, তাদেরকে দেখবেন ওনারা খুবই রাগে থাকে, খাইতে পারতো না কিছু, এমন এক জিনিস আপনার কাছে চায় বসে থাকবো, এই জিনিস আপনি 1500 কিলোমিটার দূরে থেকে আনছেন কত কষ্ট কইয়া, পরে আনছে আইনের সামনে দিছেন, এক টুকরা খাই আছে, ভালো লাগে? হ্যাঁ, কথা কন না কেন? তো রোগী মানুষ, রাগও বেশি। পয়গম্বর আইয়ুব শয়তানের কথা শুনেই বলে, যদি এটা সত্যি হয়, আল্লাহর কসম আমি আমার বিবিকে 100 বেতের আঘাত করব, 100 আল্লাহর কসম করে বলছি।
পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখি বিবি রহিমা আসতেছে, বিশ্বাস হয় না, মাথার কাপড়টা উঠাইছেন, দেখে বিবি রহিমার চুলগুলো কাটা। আরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম পয়গম্বর আইয়ুবকে বিবি রহিমা কয় যে আপনার দন চইলা গেছে, জন চইলা গেছে, স্ত্রী চইলা গেছে, আপনি কি আমাকে এতটুকু বিশ্বাস করতে পারেন না যে আমি শয়তানের এই কাজ করতে পারি? আমি যখন আপনার খাবারের জন্য টাকা রোজগার করতে পারি না, এক পর্যায়ে আমার এই মাথার চুলগুলা কেটে কেটে দাঁড় নিয়ে টাকা আপনার জন্য খানা জোগাড় করলাম। হে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, ওই সময় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পেয়েছেন। ওইদিকে বিবি রহিমা আবারও পুনরায় মানুষের বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কাজ খুঁজতেছে, কোথায় কাজ পাওয়া যায়। তাকায় দেখে একজন মুরব্বী মানুষ, উনার মাথার মধ্যে টুপি, উনার পরনো জুব্বা পাঞ্জাবি। ওই পুরুষটা উনাকে বিবি রহিমাকে দেইকা বলতেছে, ও বিবি রহিমা, তুমি জানো আমি তোমার ভাবনাটা জানি, তুমি কিসের জন্য কষ্ট করতেছো। তোমার স্বামী বড় একটা রোগে আক্রান্ত, এই জন্য তুমি প্রতিদিন কষ্ট করে করে কান্না করো। আমি তোমাকে এমন একটা ঔষধ দিব, এই ঔষধটা যদি পান করাইতে পারো, খাওয়াইতে পারো, ব্যবহার করাইতে পারো তোমার স্বামীকে, তাহলে তোমার স্বামী জীবনের জন্য ভালো হয়ে যাবে। বিবি রহিমা কয়, এত আনন্দের বিষয়, আমার স্বামীর জন্য আমি হইরান, যে আমার স্বামী খুবই অসুস্থ। তো বিবি রহিমা উনার কথা রাজি হয়েছে। আবার এটাও ভাবতেছেন আমার স্বামীর অনুমতি ছাড়া কেমনে ওষুধগুলা হাতে নেই। এরপরেও ভাবেন যে যদি ভালো হয়ে যায় আমার স্বামী, তাহলে নিতে তো সমস্যা নাই, ভালো নিয়ে যায়। বিবি রহিমা বাড়ির কাছে গেল, এই জুফের ভিতরে ঢুকে উনার হাতের মধ্যে একটা সরব জাতীয় জিনিস, কিছু তরল জাতীয় জিনিস ওনার হাতে উঠাইয়া দিছে, আর এক টুকরা মাংসের টুকরা। ওই দুইটা জিনিস হাতের মধ্যে উঠাইয়া দিছে। বিবি রহিমা চিন্তা করে করে ঘুমায় গেছে যে অনুমতি ছাড়া কেমনে খাওয়ায়, কেমনে ব্যবহার করে। এই কথাটা ভেবে ভেবে উনি ঘুমায় গেছেন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উইটা দেখে উনার কাছে নাপাকি জিনিস উনার ঘরের মধ্যে, ওটা সরাইল। বিবি রহিমা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও বিবি রহিমা, আজকে এমন কি নাপাকি জিনিস তুমি আমার ঘরের মাধ্যমে রাখছো? বলে, ও স্বামী আমার, আমি আপনার ঘরের মধ্যে নাপাকি জিনিস রাখলাম, আপনি জানলেন কেমনে? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বিবি রহিমা, তুমি জানো না আমি অনেক বড় রোগী আক্রান্ত, বড় কষ্টে আছি, এরপরেও রবের উপর সন্তুষ্ট, কিন্তু আমার মালিক আমাকে প্রতিদিন ঘুমের মধ্যে দুইটা জিনিস উপহার দেয়। একটা জিনিস, আমি যখন আমার চোখগুলা বন্ধ করে ফেলি তখন আমি স্বপ্নে আমার আল্লাহর দিদার আমার কাছে নসিব হয়। আর দুই নাম্বার জিনিসটা যেইটা দেখি সেইটা হলো আমি প্রতিদিন রাত্র দেখি যে আমি জান্নাতে প্রবেশ করতেছি। ও বিবি রহিমা আমার, আমি প্রতিদিন স্বপ্নগুলা দেখি, কিন্তু আমি আজকে এই স্বপ্নগুলা দেখতে পাইলাম না। দেখি আমার ঘরের মধ্যে দুইটা নাপাকি জিনিস, ওই নাপাকি জিনিসগুলো আমি ফেলে দিয়েছি। আল্লাহ বলেন, আমার আইয়ুব এত কষ্ট পেয়েছেন, আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঠাইয়া, মালিক
واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب ও আল্লাহ আমার কাছ থেকে তুমি ধন নিয়ে গেলা জান নিয়ে গেলা 14টা সন্তান ছিল 14টা সন্তান নিয়ে গেছো স্ত্রী নিয়ে গেছো গুহাল ভরা গরু জমিন এত এত জমিন সবগুলা আপনি এক এক করে নিয়ে গেছেন শয়তানে আমার উপর আক্রমণ করলো আমি কোনোদিন শয়তানকে বাধা পর্যন্ত দেই নাই কিন্তু আমার মনের ভিতরে আজকে ব্যথা যে শয়তান কেন আমার আখিরাত নিয়ে খেলা শুরু করেছে ও বিবি রহিমা তুমি জানো না এই সরব হলো এই তরল জাতীয় জিনিসটা হলো সরব আর ওই মাংসর টুকরাটা কোনো গোস্তের টুকরা নয় এটা হলো শুকরের মাংস এটা যদি আমাকে খাওয়াইতে পারতা তাহলে জীবনের জন্য আমার জীবনটা ধ্বংস হয়ে যেত ও বিবি রহিমা আমার যদি এই জিনিসটা আমাকে খাওয়াইতে পারতা দুনিয়ার নাপাকি আমার ভিতরে লেগে যেত ও বিবি রহিমা আমি বড় কষ্ট পেয়ে আল্লাহর কাছে হাত উঠাইলাম আল্লাহর কাছে হাত উঠাইয়া বললাম ও দয়ার মালিক শয়তান আমার উপরে এত আক্রমণ করলো কোনোদিন তো আমি বাধা দেই নাই আজকে বাধা দিয়েছি কেন কারণ এত আমার আখিরাত নিয়ে খেলা শুরু করে দিয়েছি এত চাই না আমার জীবন সফলতা অর্জন করুক আমি জান্নাতি হয়ে চাই না এ চাই আমি জাহান্নামী হই এটা আমি আর বরদাস্ত করতে পারলাম না আপনি এই শয়তানকে দেখান আমাকে আপনি সাহায্য দেন আমার দয়াল বাউলা রে আমার মায়ার মাসুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে খুঁজি আমি পাইলাম না তোমাকে পাইবার আসে টঙ্গীর ময়দানে করলাম বিছানা ইস্তেমার ময়দানে করলাম বিছানা ফতেপুর দেওয়ান বাড়ির মধ্যে করলাম বিছানা আরে আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমে জানায় আমার পয়গম্বর যখন এত কষ্ট পেয়েছে তখন আমি আমার জিব্রাইলকে ডাক দিলাম ও জিব্রাইল আমার কই আসো তাড়াতাড়ি যাও যাও চালু যাও একটা সাহায্য নিয়ে যাও আমার পয়গম্বরের আইয়ুবের কাছে কারণ আমার পয়গম্বর আইয়ুবের কষ্ট আমি আর সহ্য করতে পারলাম না যাও যাও তাড়াতাড়ি সাহায্য নিয়ে যাও ওই সময় আল্লাহ বলেছিলেন উরকুদ বিরিজিলিক হাদা মুগতাসানুম বারিদুম ওয়া শারাব এরে নবীর উম্মতের দান আল্লাহর গোলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহায্য নিয়ে চলে আসছেন জিবরাইল আমিন আয়েশা বলতেছে ও নবী আমার আপনার পাওগুলো একটু উঠান কষ্ট করে পাওগুলো উঠাইয়া জমিনের মধ্যে নিক্ষেপ করেন কারণ আল্লাহ আপনার জন্য সাহায্য পাঠায়া দিছে আপনার পাওগুলো একটু কষ্ট করে উঠান নবী আমার কেঁদে কেঁদে কয় ও জিবরাইল আমিন ভাই
আমি তো বড়ই আক্রান্ত, বড়ই রোগে আক্রান্ত, বড় অসুস্থ, আমি কেমনে পাওগুলো উপরে উঠাবো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট করে করে পাওগুলো উপরে উঠিয়েছে। পাওগুলো একটু উপরে উঠাইয়া জমিনের মধ্যে একটু আঘাত করেছে। জমিনের মধ্যে আঘাত করতে পানি অটোমেটিক বের হওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে পাগুলা একটু উপরে উঠায়া জমিনের মধ্যে আঘাত করলেন, তো পানি বের হওয়া শুরু হয়েছে। এই পানি যখন তার শরীরের মধ্যে লেগে যায়, তখন ওই শরীর থেকে সবগুলা আক্রান্ত রোগ চলে গেছে। নবী আমার জিব্রাইল আমিনকে বলে, ও জিব্রাইল, এখন কি করা যায়? বলে এই পানগুলো আপনি পান, এই পানিগুলো পান করেন। পানিগুলা পান করার পর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 25 বছরের ন্যায় যুবকের মতো চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমি আমার আলোচনা শেষ করতেছি, ঘটনাটা শেষ করি। উরকুদ বিরিজলিক হাদা মুখতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ সাহায্য পাঠাইলেন, জমিনে আঘাত করলেন, পানি বের হইলেন। আল্লাহর নবী কি পান করলেন, 25 বছরের যুবকের ন্যায় পরিবর্তন হয়ে গেছে। এরপরে দুইটা উপহার আল্লাহর পক্ষ থেকে, জিব্রাইল আমিনের পক্ষ থেকে দিয়েছেন। ওই দুই জিনিস উনি ব্যবহার করেছেন, বিবি রহিমাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।